হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। 2025-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দ্বিতীয় শ্রেণী গণিত বিষয়ে তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এই প্রশ্নপত্রটি CCES পদ্ধতি অনুসরণ করে করা হয়েছে হলিস্টিক প্যাটার্নে। 20 নাম্বার থাকবে, সময় থাকবে 40 মিনিট। নাম লিখবে এবং রোল নাম্বার, বিদ্যালয়ের নাম। একের দাগের ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লেখো। এখানে তোমরা 4 নাম্বার পেয়ে যাবে। এখান থেকে নাম্বার নিয়ে পরপর লিখতে হবে। দেখো এই চিহ্নগুলো দেখতে হবে, এটা কিন্তু লেস দ্যান, ছোট থেকে বড় লিখবে। সবার ছোট 23, 23-এর ছোট 40, 40-এর ছোট 59, 59-এর ছোট হচ্ছে 86, তারপরে 98। তাহলে 23, 40, 59, 86, 98। দুইয়ে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো ভর্তি করো। এখানেও 4 নাম্বার থাকছে। এই ছবিগুলো দেখে এখানে ঠিক মতো ঘরটা পূরণ করতে হবে। কয়ে রয়েছে দেখো, এখানে কিন্তু এটা 4টি বাহু আছে আর এটা 6টি, তা ষষ্ঠীভুজ আর ত্রিভুজ। তাহলে প্রথমে আছে 6টি বাহুর ত্রিভুজ আর চতুর্থ বাহুর ত্রিভুজ, তারপরে আবার 6টি বাহুর ত্রিভুজ আর চতুর্থ বাহুর ত্রিভুজ। তাহলে এরপরে কোনটা হবে? 6টি বাহুর ত্রিভুজ। এখানে এটা আঁকতে হবে পরপর, কোনটার পর কোনটা। ক্ষয়ের দাগে কি রয়েছে? ত্রিভুজ আছে, বৃত্ত আছে, আবার দুটো বৃত্ত, আরেকটা ত্রিভুজ। তারপরে এরপরে কি হবে? দুটো ত্রিভুজ হবে। গয়ে দেখো 3টি করে বৃত্ত রয়েছে আঁকা। এখানে দেখতে হবে যে এটা কিন্তু উপরের দিকে একটা আছে, আবার এটা নিচের দিকে আছে, এটা উপরের দিকে আছে, এটা নিচের দিকে আছে, গোল। তারপরে এরপরে কোনটা হবে? একটা গোল, দুটো নিচের গোল, এটা হবে। ঘয়ে কি আছে? একটা বৃত্ত, তার মাঝখানে ত্রিভুজ, তারপরে বৃত্ত, উপরে ত্রিভুজ, এটা মাঝখানে বৃত্ত, উপরে ত্রিভুজ। পরেরটা কি হবে দেখো, হিসাবে মাঝখানে ত্রিভুজ আর উপরে বৃত্তর ছবিটা হবে। এটা তোমাদের বইয়ে আছে, তোমরা পারবে। 3-এর দাগে রয়েছে নিচের ফাঁকা ঘরে পূরণবাচক সংখ্যা লেখো। এখানে 4 নাম্বার থাকছে। কয়ে কি রয়েছে? পঞ্চম, তাহলে পঞ্চমের পূরণবাচক হবে 5 লিখে ম। ক্ষয়ে কি আছে? তৃতীয়, 3 লিখে অন্তস্থ। গয়ে আছে চতুর্থ, তাহলে চতুর্থকে পূরণবাচক এইভাবে লিখতে হয়। ষষ্ঠ, ষষ্ঠ হচ্ছে পূরণবাচকের সংখ্যায় 6 লিখে পেট কাটার 6 ঠ। নেক্সট দেখবো 4-এর দাগে রয়েছে কি? নিচের ঘরের সংখ্যাগুলি প্রকৃত ও স্থানীয় মান লিখতে হবে। এখানে কিন্তু এটা করলে 2 নাম্বার আর নিচেরটা করলে 2 নাম্বার, টোটাল 4 নাম্বারে। সংখ্যা, প্রকৃত মান, স্থানীয় মান। কয়ে কি রয়েছে? 30, তাহলে 30-এর দশক সংখ্যায় গোল রয়েছে, তাহলে যে সংখ্যাটায় গোল থাকবে সেটার কিন্তু প্রকৃত মান এবং স্থানীয় মান লিখবে তোমরা। দেখো 3টা হচ্ছে দশক সংখ্যা আর 0টা একক, তাহলে 3 দশক সংখ্যা, তাহলে 3-এর প্রকৃত মান 3 হবে এবং স্থানীয় মান কিন্তু 30 হবে, কারণ 3টা দশক সংখ্যা। ক্ষয়ের দাগে এটা 99 সংখ্যা, তাহলে 99 এটা দশক আর এই 9 একক, তাহলে এককের 9 গোল, তাহলে 9-এর প্রকৃত মান এবং স্থানীয় মান কি করতে হবে? লিখতে হবে। 9-এর প্রকৃত মান 9 এবং স্থানীয় মান 9 হবে, কারণ এটা একক সংখ্যা। 5-এর দাগে রয়েছে নিচের সমস্যাগুলি সমাধান করো। এখানে কিন্তু 2 নাম্বার থাকছে প্রত্যেকটার জন্য। কয়ে একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে দুটো রঙের মোট কটি টুপি হলো? এগুলো থাকবে আর তোমাদের শুধু যোগ করে উত্তরটা লিখবে। তাহলে 5 আর 2 মিলে হয়ে যাচ্ছে 7, আর 1 আর 1 মিলে হচ্ছে 2, তাহলে কত হলো? 2 × 10 = 27। লাস্টে কি লিখতে হবে?
অতএব দোকানে মোট 27টি টুপি আছে। তারপরে ক্ষয়ের দাগে কি রয়েছে, এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে রইল? এটা কিন্তু বিয়োগ দেখাচ্ছে, কারণ 9টির থেকে 5টি তুলে নেওয়া হলো, কমে গেল। তো 9-এর থেকে যদি 5 বিয়োগ করা হয়, তোমরা 9টা দাগ টানবে। 9-এর থেকে 5টা দাগ কেটে দেবে, তাহলে থাকলো 4, অথবা আঙুল গুনে গুনেও করতে পারো। এখানে উত্তর কিন্তু 4 হবে। তারপরে কি আছে, অতএব সেখানে 4টি ফুল রইল। উত্তর কি হবে? 4টি ফুল রইল। এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং তোমার ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। আজকে যারা ভিডিওটি দেখছো, তোমাদের এই ভিডিওর প্রশ্নগুলো পরীক্ষায় কমন আসে কিনা সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও।